আপনারা চার থেকে উঠবেন না, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তৃণমূলের সুজাপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে শীতবস্ত্র বিলির আয়োজন করা হলো। বুধবার বিকেলে সুজাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে এই সামাজিক গঠনমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন সুজাপুরের তৃণমূল দলের বিধায়ক আব্দুল গনি, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সুজাপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল দলের সভাপতি কাসিমউদ্দিন শেখ, তৃণমূলের সুজাপুর অঞ্চল কমিটির সভাপতি মফিজুল শেখ, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হাজি কেতাবুদ্দিন সহ বিশিষ্টজনেরা। এদিন প্রায় 1500 গরিব মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। আপনারা সবাই জানেন, আমিও জানি যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় ইনস্ট্রাকশন দিচ্ছেন যে মানুষের সঙ্গে সংযোগটা মেনটেন করুন। কীভাবে সংযোগ মেনটেন করবেন? তাদের বাড়িতে যাবেন, দরকার হলে চা নিজে নিয়ে গিয়ে চা করে খাবেন, খাওয়াবেন। এইভাবে সমাজে সমস্ত ক্যাটেগরির মানুষের সঙ্গে আপনারা সংযোগ, কন্ট্যাক্টটা, কানেকশানটা মেনটেন করুন যেন, এবং আমরা কী কাজ করতে পারি বা কী কাজ আমরা করেছি, সরকার কী কী কাজে সাহায্য করেছে সেগুলো তাদেরকে অ্যাওয়্যার করুন, জানান। এই যে কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী, যে সমস্ত স্কিমগুলো হয়েছে, কোথাও হয়নি, ভারতবর্ষে কোথাও হয়নি, সেই স্কিমের মাধ্যমে মানুষ বেনিফিটেড হচ্ছে। আগে এরকম রাস্তাঘাট ছিল না, পানীয় জলের এত ভালো ব্যবস্থা কিছুই ছিল না, লাইট ফাইট কিছু ছিল না। আমি আমাদের এই ঈদগাহ দেখছেন তো, এখানে একটা সোলার লাইটের ব্যবস্থা করে দিয়েছি, সোলার। সেরকম যেমন আজকে আমরা আমাদের গ্রামে গোয়েশবাড়িতে একটা রাস্তা উদ্বোধন করলাম। ওটা মানে জল লেগে যায় বৃষ্টির সময় এবং এক হাঁটু জল থেকে ভীষণ অসুবিধা। সেই জন্য এটা আমাদের কাছে আবেদন ছিল এবং আমি এটা কমিটমেন্ট করেছিলাম, এটা আশা করি এই সমস্যাটা আমরা সলভ করতে পারবো। সে ব্যবস্থা হয়েছে, দু একদিনের মধ্যে কাজ শুরু হবে, কন্ট্রাক্ট হয়ে গেছে। আজকে কি করলেন? এখানে কি করলেন আজকে? এখানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান যেটা, সেটা আমাকে অনেকদিন থেকে বলেছে, তোমরা অর্গানাইজ করো, আমি আছি এর মধ্যে, আমি যখন থাকবো সেই সময় করলে ভালো হয়। এটা শুধু নয়, এই যে বইমেলা, দ্বিতীয় বর্ষ বইমেলা আমাদের গ্রন্থাগার মিনিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরীর সহযোগিতায়, রাজ্যের সহযোগিতায়, স্থানীয় যুবকদের উদ্যোগে এই যে বইমেলাটা হচ্ছে, এই বইমেলাটা বিরাট, আপনারা যদি যান দেখতে পাবেন কত ছাত্র, শিক্ষক, স্থানীয় যুবক যুবতী এবং সমস্ত ক্যাটাগরির মানুষ যেভাবে উদ্যোগ উদ্দীপনা দেখিয়েছে, এটা সত্যি স্মরণীয়। এখানে এর আগে বইমেলা হয়নি। কালিয়াচক ব্লক 1-এ যে বইমেলা, এটা কোনোদিন হয়নি। গত বছর আমরা প্রথম ইনিশিয়েট করেছিলাম, এবারে একটু ব্যাপকভাবে হচ্ছে এটা। তাতে মানুষ উৎসাহিত হচ্ছে, বই পড়ে কী জ্ঞান অর্জন করা যায়, কী কী জানা যায়, এগুলো তো সাধারণ মানুষের জানা নেই, সেগুলো মানুষ সে জ্ঞাতার্থে বলা হচ্ছে। এবং একটা কথা হচ্ছে, জনসেবাই ঈশ্বর সেবা। হ্যাঁ, বিবেকানন্দ বলেছেন যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করলে তার অভাব জেনে যদি আমরা কোনো উদ্যোগ নিয়ে তার সমাধান করতে পারি, তবেই তো আমরা কিছুটা মানবিক হতে পারবো। তাছাড়া আমি সেলফ মেড নিজে নিজে থাকলাম, সেটা কিন্তু প্রকৃত মানুষের নয়। আজকে সুজাপুর অঞ্চল তৃণমূল কমিটির পক্ষ থেকে প্রায় 1000 জনকে দুস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র উপহার দেওয়া হলো। এখানে প্রচুর লোকের সমাগম, খুব সুন্দর উদ্যোগ। তার জন্য এই অঞ্চল কমিটিকে সাধুবাদ জানাই যে তারা এই শীতে দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াতে পেরেছেন এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজ ওনারা করে থাকেন, তার জন্য অসংখ্য ওনাদের সাধুবাদ জানাই। দিদি এসেছিল মালদাতে, আমাদেরকে বলেছিল মানুষের পিছনে থাকছে, মানুষকে শীতবস্ত্র দিতে। আমরা একটা প্রায় 10,000 কম্বল আমরা মানুষকে বিতরণ করলাম সুজাপুর অঞ্চলে, এবং সুজাপুর অঞ্চল প্রধান, সমস্ত মেম্বার এবং অঞ্চল প্রেসিডেন্ট মফিজুল শেখ এবং আমরা একসঙ্গে বিতরণ করি। দিদির কথা মতো পার্টি অনুযায়ী, দিদির কথা মতো আগামী দিনেও হবে। এবং আমাদের কৃষক ছিল, আমাদের MLA ছিল এবং পঞ্চায়েত সমিতির মেম্বারও ছিল, জেলা পরিষদ মেম্বারও ছিল।
সভাধিপতি ছিল, আমরা সুস্থভাবে বিতরণ 10,000 কম্বল দিলাম। আমার নাম খিদাবুদ্দিন। আজকে যে দিদি যে ঘোষণা করেছিল যে গরিব মানুষের পাশে থাকতে হবে, তাই আমরা আগামী কর্মসূচি নিয়েছিলাম যে শীত বস্ত্র বিতরণ করার জন্য এখানে একটা সভা করা হয়েছিল। সেখানে অনেকে উপস্থিত ছিল, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষ্ণনারায়ণ চৌধুরী, এখানে সাবিনা দিয়েও আসার কথা ছিলেন, উনি করোনার দিকে চলে যাওয়াতে আসতে পারেননি। তাই আমরা শীতবস্ত্রটা এমএলএ ছিল গনি সাহেব, আমরা বিতরণটা করলাম। যেগুলো স্লিপ এখনও পাইনি তাদেরকে আমরা আগামী কালকে দেওয়ার ব্যবস্থা করছি এবং আমাদের কর্মসূচি এরকম চলতেই থাকবে। মাঝে মধ্যে বছরে 2বার ব্লাড ডোনেশন, বস্ত্রদান শিবির এগুলো আমরা করতেই থাকবো। পার্টির কর্মসূচি আমরা দিদির কথা মতো আমরা মানুষের পাশে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। আমার নাম মফিজুল শেখ, সুজাপুর অঞ্চল প্রেসিডেন্ট। সকলকে আমার সালাম। আমাদের আজকের এখানে শীত বস্ত্র বন্টনের প্রধান হোতা আমাদের কেতাবুদ্দিন সাহেব, আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন, জেলা পরিষদের মেম্বার, কর্মাধ্যক্ষ, প্রাক্তন মেম্বার, বিভিন্ন উইংসের প্রেসিডেন্ট, আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সকলের নাম বললেই হবে। আমাদের গনি সাহেব আছেন, তিনি আমাদের বিচারক ছিলেন, আমিও উকিল আছি। বাপাজু উনি প্রেসিডেন্ট আছেন, আমি নিজেও উকিল আছি, কোর্টে প্র্যাকটিস করি, আর উনি আমাদেরকে সবসময় আমাদেরকে গাইড করতেন। আমি দুবার দুটো দপ্তরের মন্ত্রী হয়েছে, একবার ট্যুরিজম, একটা হর্টিকালচার, ফুড পয়েন্ট মিনিস্টার। এই সুজাপুরে সব থেকে অসুবিধা ছিল হাসপাতাল। সেই হাসপাতালটাকে আমরা আরো বড় করেছি, বেড বাড়িয়েছি, সবকিছু। তখন আমি মন্ত্রী হিসেবে, আরেকটা ছিল ইলেকট্রিক প্রবলেম, সেটাকেও সাব স্টেশন করে আরো পাওয়ারফুল করা হয়েছিল। সবই কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশেই মমতা ব্যানার্জি করেছিলেন। ছোটবেলায় একটা গান শুনেছিলাম, রুটি কাপড়ার মাকান। মানুষ বাঁচতে গেলে কি দরকার? খাবার দরকার, জীবিকা নির্বাহ করার জন্য বা চলাফেরা করার জন্য কাপড় দরকার, আর থাকবার জন্য বাড়ি দরকার। আমাদের নেত্রী, এখানে যত মহিলা আছেন, কি লক্ষ্মী ভান্ডারের টাকা পান? হাত তুলেন তো দেখে। পান না তারা? কই লজ্জা কি আছে বলেন না? তাহলে এই যে আপনাদের হাতে টাকাটা যাচ্ছে, এটা আপনাদের হাতে একটা আয় হচ্ছে। একটা বাড়িতে 4টা 5টা ভাতা পাচ্ছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, তারপরে কন্যাশ্রী, মেয়েদের পড়াশোনার জন্য আবার যখন মেয়ের বিয়ে হচ্ছে তখন রূপশ্রী পাচ্ছে। কে দিয়েছে? তার নাম মমতা ব্যানার্জি। আপনাদের বাড়িঘর প্রায় 12 লক্ষ মানুষকে বাড়িঘর দিলেন, টাকা দিলেন, যাদের বাড়িঘর ভেঙে যাচ্ছিল, ছোট ছোট জায়গায়। সুজাপুর এমনই জায়গায় যে জায়গা হয়েছে কম, লোক সংখ্যা হয়ে গেছে বেড়ে, প্রচুর মানুষ এখানে বাস করে। ফলে নতুন আইন এসছে, এখন যেরকম একটা বাড়ি হচ্ছে তো 4-5 জনকে দিয়ে ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, যাদের ফ্যামিলি পরিবাররা সবাই ফ্ল্যাট বাড়িতে ঢুকতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.